ভীষণ গরম বলুন। এই চ্যাটচ্যাটে গরমের মধ্যে আমি ফ্যান অফ করে এই ভিডিওটা শ্যুট করছি, আর তারই মাঝখানে এইসব গাড়ির প্যাঁ পা শব্দ মাঝখানে বেজে উঠছে, আর আমাকে সেই কারণে ভিডিওতে কাটের উপর কাট লাগাতেই হচ্ছে, কোনো উপায় নেই। তো সেসব ছাড়ুন, চট করে আমি মেন টপিকে চলে আসি। আজকের যে ভিডিওর টপিক সেটা আপনারা ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছেন। হ্যাঁ, এই ভিডিওর একটা পার্ট 1ও আছে, যদি আপনারা সেই পার্ট 1টা না দেখে থাকেন তাহলে অবশ্যই সেই পার্ট 1টা দেখবেন, এবং সেটা অনেকেরই নাকি খুব কাজে লেগেছে, খুবই হেল্প করেছে, তাই আমি এই ভিডিওটার পার্ট 2 এনেছি। এবং এই ভিডিওতে আমি কথা বলবো, কাউকে যদি আমরা বই উপহার হিসেবে দিই, কোনো বই ধরুন গিফট করতে চাই, তাহলে সেটা কোন বই বা কি বই দিলে ভালো হবে, সেটা অন্যের ভালো লাগবে তো সেই কথাটাও যেমন মাথায় আমাদের থাকে, সেরকম আমাদের পকেটের উপরেও যে খুব বেশি চাপ পড়ুক এটাও আমরা চাই না। তো সব কথা ভেবে বা মাথায় রেখে কিছু বই আমি সাজেশন হিসেবে বা একটা ছোট্ট দেখে লিস্ট বানিয়েছি, সেসব নিয়ে আজকের এই ভিডিও। তাহলে চলুন, দেরি কিসের, আমি সুমন, আপনি বই পোকা, স্বাগত বাবাই দা বুক টিউবে। তাহলে চলুন ঝপ করে ভিডিওটা শুরু করা যাক। এই ভিডিওটিতে আমি বিভিন্ন রকমের বই ইনক্লুড করেছি, ভয় হোক, তারপরে থ্রিলার হোক, প্রেম হোক, বিভিন্ন রকমের বই আমি ইনক্লুড করার চেষ্টা করেছি, যেগুলো দামে কম এবং মানেও ভালো। চলুন লিস্টের প্রথম বইটির কাছে যাওয়া যাক। লিস্টের প্রথম বইটির নাম হচ্ছে হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা ভূতে বড় ভয় পায়। এই বইটিতে 9টি গল্প এবং 2টি বড় উপন্যাস রয়েছে। তাহলে চলুন বইটিকে একটু ভালো করে দেখে নেওয়া যাক। তাহলে এই বইটি দেজ প্রকাশনী থেকে প্রকাশিত। বইটির নাম হচ্ছে ভূতে বড় ভয় পায়, এবং বইটির প্রথম পেজটা উল্টোলেই আমরা দেখতে পাচ্ছি বইয়ের নাম এবং লেখকের নাম, প্রকাশনীর নাম। পরের পেজে দাম এবং সমস্ত বিবরণ রয়েছে। এই বইটির দাম হচ্ছে 299 টাকা। এই দামের উপর আপনি কিছু ছাড় পাবেন। এরপরে ভূমিকা রয়েছে। ভূমিকার পেজটা উল্টে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি সূচিপত্র, যেটা মেন জিনিস। এই বইটিতে মোট 9টি গল্প এবং 2টি উপন্যাসিকা রয়েছে, এবং সব মিলিয়ে এই বইটিতে অনেকগুলি অলংকরণ রয়েছে মিলিয়ে মিশিয়ে। আমার বইটা বেশ প্রথম দেখাতে খুবই ভালো লেগেছিল, তো এই বইটি আপনারা গিফট হিসেবে অবশ্যই দিতে পারেন। লিস্টের দ্বিতীয় বইটির নাম হচ্ছে অনিশ দেবের লেখা আমি সিরিয়াল কিলার বলছি। এই আমি নয় কিন্তু, হ্যাঁ, মানে বইটির নামই হচ্ছে আমি সিরিয়াল কিলার বলছি। তাহলে চলুন বইটিকে ভালো করে দেখে নেওয়া যাক। এবং বইটিতে 12টি গল্প রয়েছে সর্বমোট। তাহলে ভালো করে দেখলেই বোঝা যাবে যে বইটি কেমন এবং কি কি রয়েছে কন্টেন্ট। এই বইটি কেনার জন্য বইটির লেখকের নামই যথেষ্ট, এবং এই বইটির ফ্রন্ট পেজ এবং এর যে বিবরণ বা সারাংশটা দেখে আমার খুবই ভালো লেগেছিল, কারণ এই বইটিতে বিভিন্ন রকমের গল্প রয়েছে। আচ্ছা, সবার প্রথমে দেখতে পাচ্ছি লেখকের নাম, বইয়ের নাম, এবং সেই পেজটি উল্টে দেওয়ার পর এই বইটির সমস্ত তথ্য, অর্থাৎ এই বইটির দাম 350 টাকা, এবং এই দামের উপর আপনি কিছু ছাড় পাবেন। এবং বইটিতে গল্প, উপন্যাস, বড় গল্প মিলিয়ে বিভিন্ন রহস্যকর এবং অপ্রাকৃত অনেক গল্প পাবেন, অনেক উপন্যাস পাবেন। এবং এই হলো সূচিপত্র। সর্বমোট বইটা আমার খুবই ভালো লেগেছে, এবং গিফট দেওয়ার জন্য এই বইটি খুবই সুন্দর একটি বই। এবারে চলেছি লিস্টের 3 নম্বর বইটিতে, যে বইটি আপনারা আমার কাছ থেকে শুনেছেন, অনেক আগে শুনেছেন, এবং এই বইটির প্রথম পার্টটি যে রয়েছে সেই বইটি অনেকেই পড়েছেন এবং অনেকেরই খুব ভালো লেগেছে। বইটিতে অনেকগুলো গল্প থাকে, এবং বইটির নাম হচ্ছে এড়ানো যায় না 2। কার লেখা? না, সায়ন্তনী পুততুণ্ডের। এই বইটিকে একটু ভালো করে দেখে নেওয়া যাক। এবং এই বইটি পকেট ফ্রেন্ডলি, মানে দামটা একটা ঠিকঠাক রেঞ্জের মধ্যে, এবং পেপার ব্যাক। আপনারা বইটাকে ভালো করে দেখলে বুঝতে পারবেন। তাহলে এই হলো বইটি। বইটির নাম হচ্ছে সায়ন্তনী পুততুণ্ডের লেখা এড়ানো যায় না 2। আপনারা কি এড়ানো যায় না 1 এই বইটি পড়েছেন? যদি না পড়ে থাকেন সেটি আমাকে জানাবেন, কারণ এড়ানো যায় না 1 এই বইটা এতটাই হিট করেছিল বলে এড়ানো যায় না 2 এই বইটি প্রকাশিত হয়েছে। এবং এই বইটির মধ্যে কয়েকটি অলংকরণ রয়েছে, এবং এই বইটিকে আমি পকেট ফ্রেন্ডলি বললাম এই কারণে, কারণ এই বইটির দাম আপনার, হ্যাঁ, এই বইটির দাম হচ্ছে 222 টাকা। হ্যাঁ, এই দামের উপর আপনি কিছু ছাড় পাবেন, এবং বইটি হচ্ছে বিভা প্রকাশনী থেকে প্রকাশিত। আপনারা যে কোনো দোকানেই এটা পেয়ে যেতে পারেন বা অনলাইন সাইটে পেয়ে যেতে পারেন। বইটি পেপার ব্যাক, এবং বইটির থিকনেস আপনারা দেখতে পাচ্ছেন। খুব যে মোটা তাও নয়, আবার খুব যে পাতলা বা বইটা হাতে পেলে যে মনে হবে যে এত ছোট দেখে একটা বই গিফট হিসেবে দেওয়া যায় না, এমন নয়। বইটা ঠিকঠাকই আছে। আপনি যদি অন্য বইয়ের সাথে তুলনা করে দেখেন, পেপার ব্যাক বইগুলোর তুলনায় সামান্য একটু বড়। তো সব মিলিয়ে বইটা আমার পড়ে ভালো লেগেছে, এবং এর মধ্যে মোট 5টি গল্প রয়েছে। এই যে সূচিপত্র, এর মধ্যে মোট 5টি গল্প রয়েছে। তো আপনি যদি এই বইটি গিফট হিসেবে দিতে চান, আমার মতে খুব একটা খারাপ হবে না, যারা এই ধরনের গল্প পড়তে ভালোবাসে। তাহলে চলুন পরবর্তী বইটির কাছে যাওয়া যাক। চলে আসি ভিডিওর লাস্টে, অর্থাৎ শেষ বইটিতে। এই বইটির সম্পূর্ণ রিভিউ আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন। এই বইটি এত সুন্দরভাবে সাজানো, এবং এই বইটি কাউকে যদি আপনি গিফট করেন,
তার বইটা দেখে বা নামটা পড়ি খুব ভালো লাগবে, কারণ বইটির নাম হচ্ছে সন্দীপ দাসের লেখা হয়তো বিরিয়ানির জন্য। তাহলে চলুন বইটিকে একটু ভালো করে দেখে নেওয়া যাক, এবং এর বিস্তারিত রিভিউ আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন, সেটিও আপনি দেখে বইটি কিনতে পারেন এবং অন্যকে গিফট করতে পারেন। আর যারা বই পোকা আমরা, তারা যদি বই গিফট হিসেবে পায় কতটা ভালো লাগে সেটা আপনি বা আমি দুজনেই ভালো মতো বুঝি। এই বইটাকে নিয়ে আমি নতুন কিছু আর বলবো না বেশি, কারণ এই বইটির একটি সম্পূর্ণ রিভিউ আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন। ভিডিওটিতে আমি সম্পূর্ণ ডিটেলস দিয়েছি, কত দাম, কে প্রচ্ছদ এঁকেছেন, বা কি কি গল্প রয়েছে এবং কি কারণে আমার এই বইটা খুব দেখতে ভালো লেগেছে, সব মিলিয়ে সব ধরনের আমি ওখানে আলোচনা করেছি। তবু আপনাদেরকে একটু ছোট্ট করে দেখিয়ে দিই যে কিভাবে এর সূচিপত্র সাজানো বা এর মধ্যে গল্পগুলো বা প্রচ্ছদগুলো কেমনভাবে আঁকা। এই বইটি অক্ষর সংলাপ এই প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে এবং এই বইটির দাম হলো 190 টাকা। তো আপনারা যারা এই বইটি গিফট হিসেবে দিতে চান, আমার মতে খুব একটা খারাপ হবে না, কারণ এই বইটিতে অনেকগুলি গল্প রয়েছে এবং আপনারা এই দামের মধ্যে এত সুন্দর সাজানো একটি বই কাউকে গিফট দিলে আশা করি কারো খারাপ লাগবে না অ্যাজ এ বই পোকা। তো আপনারা এই বইটির সম্পূর্ণ রিভিউ দেখে এই বইটি কিনতে যদি চান তাহলে সেটা দেখতে পারেন, সেটি আমার চ্যানেলে সার্চ করলেই পেয়ে যাবেন। তো এই ছিল আমার লিস্টের 4 নম্বর বই। এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাতে পারেন। পরবর্তীকালে কোন বই রিভিউ আপনি আমার কাছ থেকে আগে পেতে চান সেটিও কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই